হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি এমন একটা নাস্তা বানালাম, খেতে কিন্তু খুবই অসাধারণ। মাত্র 2 থেকে 3টা আলু দিয়ে আর একটু ময়দা দিয়েই এই এত বড় একটা নাস্তা বানিয়ে নিলাম খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব দারুণ। একটা ভেঙে দেখাচ্ছে, আমার মেয়েই দেখাচ্ছে আজকে। দেখুন, এই নাস্তাটা সস দিয়ে, যে কোনো একটা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো। নতুন বন্ধুরা, পুরানো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো। তাই এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, মূল রেসিপিতে চলে আসলাম। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আর আমি যে নাস্তাটা বানাবো শুধু আলু দিয়ে, এখানে দেখুন 4টে আলু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা একটু গ্রেট করে নিব। এটা চিকন করে কাটলে হবে না, আমি গ্রেট করে নিব। আর গ্রেট করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে কতক্ষণ। দেখুন, আলুটা গ্রেট করে নিয়েছি আর লালচা লালচা ভাব হয়েছে। এখন আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো। এই সাদা পানি নিয়েছি, এখন এই পানির ভিতরে দিয়ে আমি এটা 2 থেকে 3 বার ধুয়ে নিব, যাতে এই কষের আলুর একটা কষ ভাব আছে, দেখুন ফেনা উঠেছে, এই কষ ভাবটা চলে যায়। তা 2 থেকে 3 বার ধুয়ে নিব। দেখুন, এখানে আমি আটা নিয়েছি, আপনার ইচ্ছে করলে ময়দা নিতে পারেন, ময়দা দিয়েও হয়, আটা দিয়েও হয়। তা আমার হাতের কাছে ময়দা ছিল না, তাই আমি আটা নিয়েছি। আর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর নাস্তার পরিমাণটা আপনাদের অনুযায়ী। আর কতখানি পরিমাণ ময়দা দিবেন সেটা আপনারা যদি একটা বানান তো একটার পরিমাণ মতন দিবেন। দিয়ে দিলাম একটু চিনি। এখন দিয়ে দিব একটু সাদা তেল, অল্প পরিমাণে দিব। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করে অল্প অল্প পানি দিয়ে এই পুরটা বা ডোটা বানাতে হবে। বেশি তেল লাগবে না, অল্প তেলে হয়ে যাবে। রুটি যখন বানাই, যেই ডোটা বানাই সেই রকমভাবেই একটা ডো বানিয়ে নিব। দেখুন, একটা ডো নরমই করে নিয়েছি। এখন আমি এটা 3টা লেচি কেটে নিব। সমান ভাগে 3টা লেচি কেটে নিয়েছি। এখন আমি 3টায় একসাথেই আলাদা আলাদা করে রুটি বানিয়ে নিব। রুটি বেলাটা আর দেখাচ্ছি না, অফ ক্যামেরায় রুটি 3টা বেলে নিতেছি। এই দেখুন, রুটিগুলো বেলে নিয়েছি। এই যে এরকম পাতলা করে নিয়েছি, বেশি মোটা না। দেখুন, আলুগুলো চিপড়িয়ে পানিটা একেবারে ফেলে নিয়েছি। আর এটা এখন কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা মরিচও দিব, সেজন্য মরিচের পরিমাণটা কম দিলাম। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হাত দিয়ে ডলা দিয়ে দিলাম। আলুটা যখন মাখাবো তখন কিন্তু হাত দিয়ে মাখাবো না, একটা চামচ দিয়ে মাখিয়ে নিব, কারণ আলু থেকে যাতে পানি বের না হয়। দিয়ে দিলাম কাঁচা মরিচ, ধনিয়া পাতা। লবণটা এখন দিব না, লবণটা আমি আর একটু পরে দিব। আর এর সাথে দিয়ে দিব একটা ডিম। এখন আমি ভালো করে মেখে নিব। এখন একটু দেখা যাচ্ছে হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ হাত ছাড়া ভালো করে মাখা যাবে না। তাই কিন্তু আলতোভাবে মেখে নিব। একটু মাখার পরে দিয়ে দিব লবণ। দেখুন, খুব আলতোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতনই দিব,
যাতে বেশি না হয়, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে। দেখুন আমি রুটিটা কিন্তু রুটি বেলার ফিরের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখান থেকে কিছু মশলা আমি এখানে দিয়ে চতুর্দিকে খুব সুন্দর করে বিছিয়ে দিব, যাতে সব জায়গায় সুন্দর বিছানো হয়। এভাবে সবগুলোই বিছিয়ে দিব। এখন বিছিয়ে দিয়েছি, এখন কিন্তু এটার উপরে আর একটা রুটি সুন্দর করে দিয়ে দিব। একটু চতুর্দিকে চেপে চেপে দিব। এখন এটার উপরে আর একটা লেয়ার দিয়ে দিব। এটাও কিন্তু চতুর্দিকে বিছিয়ে দিব। দেখুন এই লেয়ারটাও দিয়ে দিলাম। এখন আমি আর একটা রুটি সুন্দর করে দিয়ে দিব। এটাও কিন্তু একটু চেপে চেপে দিতে হবে। এখানে একটা প্লেট নিয়েছি, সেই প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চতুর্দিকে মেখে নিব। মেখে নিয়েছি। এখন এই প্লেটের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা এখন আমি একটু সিদ্ধ করতে দিব। যে আমি একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা উপরে যদি প্রচুর গরম হয়ে যায় তখন দিতে গেলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগে, তাই আমি এখন দিয়ে দিব। হালকা গরম হয়েছে দেখাই যাচ্ছে, তাই এখন হালকা উপরে আমি এখন প্লেটটা বসিয়ে দিব। এই দেখুন আমি বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আর একটা পাতলা করে বেটার বানিয়ে নিব। এখানে লবণ দিয়ে দিলাম, আর অল্প কিছু পরিমাণে ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। অল্প পরিমাণেই ধনিয়া পাতাটা দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন এটা একটু নেড়ে চেড়েই পাতলা বেটার করে নিব। পানিটা দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিই, যাতে একটু পাতলা পাতলা হয়। দেখুন পাতলা করে একটা বেটার বানিয়ে নিলাম। এখন এটা ঢেকে রেখে দিব। দেখুন এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব হয়েছে কি না। এই দেখুন হয়ে গেছে। এখন চতুর্দিক কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিব। দেখুন ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিব। হয়তো বা কিছুটা ছোট হতে পারে, কিছুটা বড় হতে পারে, কিছু বড় হলেও সমস্যা নেই। এই দেখুন এভাবে এখন আমি চুলায় ভাজার জন্য চলে যাব। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি একটু বেটার ফেলে দেখেছি, আর হালকা কুসুম গরমে দিতে হবে। এখন আমি এটা বেটারের ভিতরে দিয়ে চুবিয়ে চুবিয়ে তারপরে আমি ভেজে নিব। এইভাবে এভাবে একটি একটি করে আমি ভেজে নিব। দেখুন এখন আমি এক পিঠ উল্টিয়ে দিব। লাল করে ভেজে নিব, আর খুব মুচমুচে হবে। দেখুন কি শব্দ হয়।
দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এটা। এখন আমি এটা উঠিয়ে নিব। দেখুন এভাবেই সবগুলো ভেজে নিব। এই যে বানিয়ে নিলাম নাস্তাটা, এভাবেই সব নাস্তাগুলো বানিয়ে নিব।